ডায়মন্ড পার্ক আবাসনে মহিলার নলি কাটা দেহ উদ্ধার। ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কের বন্ধ দরজার পেছনে মহিলার রক্তাক্ত দেহ। হরিদেবপুর থানার অন্তর্গত যে ডায়মন্ড পার্ক এলাকা, সেখান থেকে এক মহিলার গলা কাটা দেহ উদ্ধার, আর তা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যে মহিলার মৃতদেহ উদ্ধার করা হচ্ছে তার বয়স আনুমানিক 32 বছরের আশেপাশে। মৃতার নাম ছায়া সরকার। ঘরের দরজার নিচ থেকে রক্তের দাগ দেখার পরই ঘটনাটি সামনে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 17 তারিখ বাড়িতে ভাড়া আসে দম্পতি। মৃতার নাম ছায়া সরকার। এই আমাদের ডায়মন্ড পার্কে এটা প্রথম ঘটনা। পুলিশ তো এসছে, তো আমাদের খবর পাওয়ার আগেই পুলিশ এসছে। শুনেছি ওনার হাজবেন্ড আর উনি থাকতেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখা। খুনের কিনারা করতে নামানো হয় পুলিশ কুকুরও। সমস্তটা খতিয়ে দেখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের যারা আধিকারিকেরা তারা শুরু করেছেন, এবং লালবাজারের হোমিসাইড ডিপার্টমেন্ট সেই হোমিসাইড ডিপার্টমেন্ট শুরু করেছে। বাড়ির মালিক প্রথমে কিন্তু খোঁজ পান, এবং যে গাড়ি, সেই গাড়ি কোনোভাবে এই খুনের সঙ্গে জড়িত কিনা সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই পলাতক মৃতার স্বামী ও খুনের কারণের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ভাস্কর বসু ও রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। সম্পত্তি দখল ঘিরে তুলকালাম হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের খড়িবেড়িয়ার সর্দারপাড়া। দুই পক্ষ একে অপরের দিকে লাঠি সোঁটা নিয়ে তেড়ে যায় মারতে। অভিযোগ, বহিরাগত নিয়ে গৌরবিনী বিশ্বাসের পরিবারের ওপর চড়াও হয় ইমাম আলী। পাল্টা আত্মরক্ষার্থে বের হয় গৌরবিনী বিশ্বাসের পরিবার। ইতিমধ্যেই ভাইরাল সেই মারধরের ভিডিও। বাড়িতে চড়াও হয়ে ঘরের মধ্যে থেকে মহিলাদেরকে টেনে হিঁচড়ে বাইরে এনে মারধরের অভিযোগ উঠল। আর এমনই ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত খড়িবেড়িয়া সর্দারপাড়ায়। অভিযোগ, ঘড়ির কাঁটায় সকাল 9:45 গৌরবিনী বিশ্বাসের পরিবারের উপর চড়াও হয় ইমাম আলী ও তার দলবল। বাড়ির মহিলা সহ পুরুষ সকলকে ঘর থেকে বের করে রড লাঠি দিয়ে মারতে শুরু করে অভিযুক্তরা। তেড়ে যায় গৌরবিনী বিশ্বাসের পরিবারও। গৌরবিনী বিশ্বাসের যেটা অভিযোগ, তৃতীয় পক্ষের স্ত্রী হলো গৌরবিনী বিশ্বাস, এবং প্রথম পক্ষের স্ত্রীর মেয়েরা তারা মূলত ইমান আলী সর্দারকে জায়গা বিক্রি করে। এবং গৌরবিনী বিশ্বাস যখন ইমান আলীকে বলে যে জায়গা সমান ভাগে বন্টন করে তারপর ভাড়া বসাক বা দখলে আসুক, কিন্তু ইমান আলী সর্দার সেটা মানতে নারাজ। ইমাম এবারের লোকজন নিয়ে এসে ছোট বৌমাকে ওখান থেকে টেনে এনে এখানে মারধর করে। ছেলে যেই আছে সবাই মিলে একেবারে আমার ছোট ছেলেকে চুলে টিপি ধরে মারার মতন মেরেছে, সবাইকে আমাদের মেরেছে। এই জমি বিবাদ ইতিমধ্যেই থানা থেকে আদালত পর্যন্ত গড়িয়েছে। তারপরও সেই নির্দেশকে তোয়াক্কা না করে হামলার অভিযোগ গৌরবিনীর পরিবারে। মিউটেশন হয়নি, কোনো ভাগ দলিল হয়নি, বাবার নামেই দলিল হয়ে আছে, কেউ কারোর কোনো পার্টিশন দলিল করেনি, কিচ্ছু করেনি। থাকবো জায়গা কিনে নিয়ে ওরা অলরেডি ইমাম দখল করছে। গৌরবিনীর পরিবার প্রথমে অশান্তি শুরু করে বলে পাল্টা দাবি ইমাম আলীর। হঠাৎ দেখি লঙ্কার গুঁড়ো এনে আমার শালার চোখে মারে, মারতে আমার শালা জ্বালায় ছটকে পড়ে যায়। দিয়ে রড দিয়ে যেরকম মেরে ওর ফ্র্যাকচার করে দিয়েছে। আমার মিসেসকেও মারছে, আমার মিসেস তারপর ছুটতে আমার কাছে আছে। যেভাবে রোখার মতো রুখেছি, ঘরে গিয়ে শাড়ি ছায়া এগুলো সব ছেঁড়াছিড়ি করছে, আর ব্লেড নিয়ে হাত পা কাটছে। ঘটনায় ইমাম আলীর বিরুদ্ধে ক্ষিপ্ত স্থানীয় শাসক নেতৃত্ব। যে জায়গা কিনেছে আমি চাই সেই জায়গা পাক, কেন সে পয়সা দিয়ে কিনেছে। কিন্তু অশান্তি কোনো বদমাইশি না করে বাইরে থেকে বহিরাগত হোক বা বাইরের লোক হোক বা নিজের ফ্যামিলির লোককে সেই জায়গায় নিয়ে গিয়ে, এটা কিন্তু আমার মনে হয় যে ইমামের পক্ষে এটা করা ঠিক হয় না। ঘটনার পর থেকে থমথম এলাকা। বিষয়টি খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ। রাজু মুখার্জি ও প্রজ্ঞা সাহার রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।